এই ওলের ডাঁটার রেসিপি আমি তো নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আমিষভাবে রান্না করছি, সেজন্য আমি শেয়ার করতে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি আমি এবার মূল রান্নাতে। এখানে ওলের ডাঁটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে আমি লবণ দিয়ে ওলের ডাঁটাটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। বেশি নরম করব না, একটু হালকা শক্ত শক্ত থাকবে। সেদ্ধ হলে আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে জলটা কিন্তু ফেলে দিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাশের কড়াইতে। এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাক। এদিকে একটা মশলা করে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আর এই দেখুন শুটকি মাছ। আপনারা যদি শুটকি মাছ অনেকেই পছন্দ করেন না, তারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে চেপে জলটা ফেলে দেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, একটু মিক্সি বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকম পর্যায়ে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। এখানে আছে পটল, আলু আর কাঁঠালের দানা। ব্যাস আমি এই সবজি দিয়েই করছি। এবার মশলাটার সাথে সবজিটা ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেব, তাহলে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে দেখুন সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর যারা শুটকি মাছ ভালোবাসেন তারা একবার এইভাবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। ওলের ডাঁটাটা সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে চেপে জলটা ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে ওলের ডাঁটার সাথেও কিন্তু সমস্ত সবজি মশলা কষিয়ে নিয়েছি। ব্যাস এটা এরকমই ভাজা ভাজা হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আমার ছেলে বলল, মা নিরামিষভাবে তো অনেক রকমভাবেই খেয়েছি, এইবার একটু শুটকি মাছ করে দেখো তো খেতে কেমন লাগে। সত্যি বলছি, খেতে দুর্দান্ত হয়েছে, সেই জন্য তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।